পিতৃবাক্য হবে না লঙ্ঘন ভেবে দেখা যায়। রামচন্দ্র বাবার কথা মতো বনবাসে যায়, ওরে আমার পাল্লাদার ভেবে দেখে মনে লক্ষণের মতো ভাই হবে বাবা কেন। এদিকে ভরত যখন ঘরে ফিরে এলো, ছুটতে ছুটতে সেদিন রামের কাছে চলে গেল চিত্রকূট পর্বতে গিয়ে গোদারায়। ভাই গিয়ে সেদিন কর্ম করে ভাই, ও বাবারে দাদা এখন ফিরে যেতে হবে ওই সিংহাসনে দাদা তুমি যে বসিবে। বললো ভাই সে কথা আর তো হবে না, 14 বছর বনবাসে যাব কর বিবেচনা, আর আমি যাব না ফিরে তোমারে জানাই। বললে তবে তো খরম দুটি এখন দেওয়া চাই, তোমার ওই খরম আমি সিংহাসনে রাখবো, নিচে বসে বসে ওই খরম পূজা দিয়ে দেবো, খরম পূজা করবো, আর আমি রাজ্য শাসন করবো। দাদা ধন 14 বছরে একদিন যদি পেরিয়ে যায় রাখবো না জীবন, 14 বছরের মধ্যে তোমায় ফিরে আসতে হবে, তাছাড়া ভরতকে তুমি দেখতে নাই পাবে। ওরে আমার পাল্লাদার ভেবে দেখা চাই এই রকম ভাই আজ বিশ্ব দুনিয়াতে নাই। ভাই হয়ে ভাইয়ের বুকে ছুরি দিয়ে বসায়, এই রকম যুগ তো আর পায়া বড় দায়। চলো দেখি নারীর কাছে একটুখানি নেবো, তোমার কাছে ভালো কথা একটু দিয়ে যাবো, যার নাম সাবিত্রী। চিন্তা কর মনে 1 বছর স্বামী বাঁচবে শুনে নিল কানে, তবু বললো ওই ছেলেটা বিয়ে করবো ভাই। আজকের যুগে যদি কোনো মেয়ে ভালোবাসে কোনো ছেলেকে, আপনাদের জানায় মেয়েটা যদি জানতে পারে ছেলেটার ক্যান্সার রোগ আছে, মেয়ে যদি জানে ছেলের ক্যান্সার রোগ আছে, মেয়েটা ছেলেটাকে বিয়ে করবে? সাবিত্রী নারদমুনি এসে বলল ছেলেটা 1 বছরের বেশি বাঁচবে না। বললো আমি যখন মন দিয়েছি ওই ছেলেটাকে বিবাহ করব, আমার যদি সতীত্ব থাকে আমার পতিটাকে বাঁচিয়ে নেব, পতিটাকে বাঁচিয়ে নেব। 1 বছরের মধ্যে মারা গেল তিনি, তার সতীত্বের জোরে স্বামীকে ফিরিয়ে নিয়ে এলেন। আপনারা জানেন 3টি দেবতা পরীক্ষা করতে গিয়েছিলেন অত্রি মুনির আশ্রমে, অনুসূয়ার সতীত্ব নষ্ট করতে গিয়েছিলেন ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। যখন গিয়ে দাঁড়িয়েছে বলে কি করে সতীত্ব নষ্ট করবি, বলে আই বাবা বস। অনুসূয়া বলছে আয় বস, কি করবি? বলে মা একটু স্তন পান করব। আর 3 জনের গালে 3টি চর মেরেছিল, 3টি শিশু হয়ে গেল। এইসব জায়গায় মাল মার তবে তো কিছু পাবি, যেখানে কামড়াচ্ছি ও কামড়ে কিছুই পাবি না, ও কামড়ে কিছুই পাবি না। 3টি চর দিয়েছে, 3টি শিশু হয়ে গেছে। বলছে আয় এইবার স্তন পান কর। এই যে সতীত্ব। যখন 3টি রমণী এসে বলছে আমাদের স্বামী কই, বলছে ওই দেখ শুয়ে আছে। বলে মা ফিরিয়ে দাও, বলে হবে না, আমার অংশে জন্ম নিতে হবে। দত্তাত্রেয়, বিশ্বামিত্র, দুর্বাসা 3 জন জন্ম নিয়েছিলেন, ওই 3 জন 3 অংশ থেকে। শাস্ত্র খুলে দেখবেন পরিষ্কার করে। যেখানে সেখানে মাল মারলে তো কাজ হবে না, আসল মালটা মারতেই হবে, আসল মালটা মারতে হবে। একদিন রামচন্দ্র চলে যাচ্ছে একটা নদীতে পার হবে, নিয়ে যাচ্ছে কোথায় না তারকা রাক্ষসীকে বধ করে। রাম লক্ষ্মণকে নিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে একটা নদী দেখতে পেয়েছে বিশ্বামিত্র মুনি। তো বলে হগো মাধব নৌকাটা নিয়ে এসে আমাদের পার করে দাও। বলে এই ছেলেটাকে, বলছে রাম দশরথের ছেলে। বলে হবে না, কেন? বলে ওর চরণে নাকি পাষাণ মানুষ হয়, আমার নৌকাতে যদি পা দেয়, নৌকাটা যদি মানুষ হয় আমি তার খেতে পাবো ভালো। তাহলে বলে পার হবে না? বলে হবে, তাহলে বাড়িতে যাবো আসবো। বাড়িতে গিয়েছে, গিন্নিকে ডেকেছে, বলে তাড়াতাড়ি ঘাটে চলো। আর কানে কানে বলতে বলতে আসছে ভুল করে যেন চরণ দুটি ছেড়ে দিও না। বলে আমি বুঝতে পারছি না। বলে তাড়াতাড়ি চলো দেখতে পাবে। এসে দেখছে দাঁড়িয়ে আছে অজামন লম্বিত ভুজ নবদ্র পাদ হলো শ্যাম রাম গোবিন্দ আমার দাঁড়িয়ে আছেন নদীর কিনারায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছেন। যে বসনগুলো এনেছেন বসনগুলোর পাটাতনের উপরে পেরে দিচ্ছে যেন গোবিন্দের পদ স্পর্শ না হয়। পেতে দিয়ে গিন্নিকে চাপিয়ে দিয়ে রামচন্দ্রকে প্রথমে কোলে নিয়েছে, নিয়ে গিয়ে অর্ধাঙ্গিনীর কোলের উপরে চাপিয়ে দিয়ে পদ দুটিকে তুলে দিয়েছে বক্ষের উপরে। বলে চেপে পদ দুটি ধরে থাক, ভুল করে ছেড়ে দিস না, ছেড়ে দিলে আর খেতে পাবি না, আমার এই নৌকাটা মানুষ হয়ে যাবে।
অর্ধাঙ্গিনী রামচন্দ্রের ভগবানের চরণ দুটো চাপ দিয়ে ধরে বাজার ছেড়ে কাঁদছে আর নিজে লক্ষণকে কোলে করে নিয়ে চলে যাচ্ছে। দুলতে দুলতে এই পরে যাওয়ার সময় অন্তরাত্মা রাম একটা পাটাতনে বিদ্যঙ্গুলি স্পর্শ করে দিয়ে নেন। মাধব বুঝতে পারলো না ভগবানের অঙ্গ পড়ছে, মনির পড়ছে, যেমন লোহা সোনা হয়ে যায় তদ্রূপ ভগবানের পড়ছে। সেদিন মাঝির অঙ্গটা ভক্ত শ্লোক দেহ হয়ে গেছে, নেমে চলে যাচ্ছে। অনেকটা যাওয়ার পরে লক্ষণ বলছে, দাদা মাঝি বর আসছে, তুমি করি দাও না? বলে না গো, করি দেওয়া হয়নি। কাছে এসে বললেন, বলে ও করি দেওয়া হয়নি মাধব। বলে তোমার করি নেব না, মুনির আর লক্ষণে করিটা দাও। লক্ষণ বলছে, দাদার করি নেবে না কেন? বলে তোমার দাদি আমার জাতির লোক, যে জাতি পান করতে করি নিতে নেই। লক্ষণে রাগ হয়েছে, ধনুর মান ধরে ফেলেছে। বললো, ভাই থাক, কি বলছে আগে শোনো। বলে তোমার দাদা বড় নদীতে নৌকা চালায়, আমি ছোট নদীতে একজন নাবিক। আমার মা মাসি পিসি সবাই যখন সেই ঘাটে যাব বৈতরণী নদীর ধারে, তখন বড় নাবিক হচ্ছে তোমার দাদা রাম। ওই রাম রূপ তরণীতে আমাদের সবাইকে একদিন পার হতে হবে। আমার এই সংসার চালাতে চালাতে আমার বোধহয় হাতে করি থাকবে না গো। তাই যেদিন সহি রামের ঘাটে যাব, ওগো ভগবান তোমার চরণ প্রান্তে আমার এই করিটা জমা রেখে দিলাম, যেন সেদিনে পারে করে দিও আমায় সেদিনে পার করে দিও। আমার ঘাটে যাওয়া করি থাকবে না। ঘাটে যাওয়া আমার, ঘাটে যাওয়া করি থাকবে না। সেদিনে পার করে দিও। যেদিনে তোমার ঘাটে আমি দাঁড়াবো, আমায় সেদিনে পার করে দিও। আমায় মূর্খ বলে দূরে ঠেলো না। আমায় সেদিনে পার করে দিও। আমি আগে থেকে তোমায় জমা দিলাম, আমায় সেদিনে পার করে দিও। সেদিন যেন ঠাকুর মাপ করে দিও। আমায় সেদিনে পার করে দিও। দাওয়াত করি থাকবে না, সেদিনে পার করে দিও। গোবিন্দ তোমার ওই চরণে সেদিনে পার করে দিও। গোবিন্দ তোমার ওই চরণে সেদিনে পার করে দিও। রামচন্দ্র মাধবের মাথায় হাত দিয়ে বলে, এত দুঃখ কিসের? আমি যে খেলা খেলতে এসেছি, আজকে রাম রূপে আছি, এরপরে যাব কৃষ্ণ রূপে, সেখানে কিছু খেলা আছে, খেলবো। তারপরে খেলায় যখন যাব তোমাকেই আমি সঙ্গে নেব, তোমাকে আমি সঙ্গে নেব। আমি কলি যুগে গিয়ে গৌর হব। তোমাকে আমি সঙ্গে নেব। 24 বছর বয়সে যখন নেব গো সন্ন্যাস, কাঞ্চন নগরে গেছে তুমি মধু নাপিত রূপে হইবে প্রকাশ। তোমার কাছে গিয়ে রাত্রি 12টায় ক্ষৌর কর্ম করিয়ে নেব আমি, তারপরে সন্ন্যাসেতে যাব। শুনে চলো তুমি,
চিন্তা করে দেখো মনে করে না, ওরে দাদা ভাই তাহলে সব আমি সাজিয়ে রেখেছি, তোমার কিছু নাই। একদিনে রাধা কৃষ্ণ দুজনে একই আসনে ঘুমাইয়া আছে, হঠাৎ বাবা রাধারানী কাঁদতে লেগেছে। ভগবান কৃষ্ণ উঠে রাধার মাথাতে হাত দেয়। কি হয়েছে রাধারানী বলো নাই আমায়? বলে ঠাকুর আমি তোমার পাশে শুয়ে আছি, আমার দোষ নাই, আমি একটা পর পুরুষ দেখলাম। বলে কিরকম দেখলে? পুরুষটা দেখতে কেমন? আমার থেকে ভালো না আমার থেকে খারাপ? বলে দেখলাম। কি দেখলে? এক যুবা গৌর বদন হায় ওরে কি বাতারের উপর ঠামে যিনি কোটি কোটি রসরাজ রসের মদন হায় একটা সুন্দর যুবক দেখলাম, তার গৌর বদন কি বাতারের উপর ঠামে যিনি কোটি কোটি কাম রসরাজ রসের মদন। ভগবান কৃষ্ণ হাসতে লেগেছে, রাধারানী মাথায় হাত তুলে আমি নবদ্বীপে গিয়ে গৌরে হব। রাধারানী আরো কাঁদতে লেগেছে, বলছে ঠাকুর তুমি চলে যাবে, আমাকে নিয়ে যাবে না? বলে তোমাকে ছাড়া আমি থাকতে পারি? সত্যি তোমাকে নিয়েছি, তাই তোমাকে নিয়েছি, তারপরে তোমাকে নিয়েছি, কলিতেও তোমাকে নেবে? বলে হ্যাঁ। কি করে নেবে? অন্তরেতে রবে তুমি, বাহিরেতে রবই আমি। অন্তরেতে রবে তুমি, বাহিরেতে রবই আমি। অন্তরেতে রবে তুমি, বাহিরেতে রবই আমি। জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়াই গই আমি। রাধে ও গো জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়াই গই আমি। এতদিন গান হচ্ছে, ভাবটা তো আমি পাচ্ছি না। আমাকে বলে হরি বল বলাতে হবে কেন? এতদিন গান হলো, তাহলে কবিরা আপনাদেরকে শেখালো কি? আমি সেটাই ভাবি। এই ভাবের উপরে যদি হরিধ্বনি হুলুধ্বনি না হয়, তাহলে এতদিন শেখালো কি? আমি ঠিক বুঝতে পারি না। যাই হোক, ভগবান কৃষ্ণ বললে তুমি অন্তরে থাকবে, আমি বাইরে থাকবো। রাধারানী বলছে তা হয় না, তুমি যখন নদিয়াতে ধুলাই গড়াগড়ি দেবে, তোমার অঙ্গে ব্যথা লাগবে, তুমি ধুলাই পরে থাকবে, আমি সহ্য করতে পারবো না। বলে তাহলে কি করা যাবে? বলে এবার আমি একবার গাই, তুমি একবার শোনো। রাধারানী গাইছে গোবিন্দ অন্তরেতে রবে তুমি, বাহিরেতে রবই আমি। তুমি কি বলে কাঁদবে? তুমি বললে রাধে বলে কাঁদবে, আমি কিন্তু তা কাঁদবো না। রাধারানী বলছে আমি কি বলে কাঁদবো জানো? হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দাঁড়াইব আমি। হরি বল হরি বল। ও গো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দাঁড়াইব আমি। আমি কেঁদে কেঁদে বেড়াবো, কেঁদে কেঁদে ওই নদী বাসির ঘরে ঘরে। হাতে ছিল মুরলি, সেই মুরলিটা ধুলাই করে গড়াগড়ি দিয়ে কাঁদছে। বলে ঠাকুর গোটা জীবন তোমার অধরামৃত পেলাম, আজ পাবো না। বলে তোকেও নিয়ে যাবে। নিয়ে যাবে ঠাকুর? কি করে নেবে? তোকে শিখল করে নিয়ে যাব, তোকে শিখল করে নিয়ে যাব। আমি পিছনে পিছনে হরি বলে হরি বলে হরি বলে বলো। এমন সময় শ্যামলী ধবলী এরা দুজন উচ্চ স্বরে কাঁদছে, ঠাকুর তোমার বাঁশির ধ্বনি না শুনলে আমরা সেবা নেই না, তোমার বাঁশির ধ্বনি না শুনলে আমাদের সেবা ত্যাগ হয় না, তা আমাদেরকে নেবে না? বলে তোদেরকে ছেড়ে যেতে পারি? তোদেরকে নেবে? কি করে নেবে? আমি নামে চামে মিশিয়ে দেব, আমি নামে চামে মিশিয়ে দেব, হরি নামে চামে মিশিয়ে দেব, হরি নামে চামে মিশিয়ে দেব। আর শুদ্ধ করতে হবে না, গরুর চামড়া শুদ্ধ হয় হরি নামে। হরি নামে চামে মিশিয়ে দেব, হরি নামে চামে মিশিয়ে দেব। শ্যামলী চামড়ায় খোল বানাবো, হরি নামে চামে মিশিয়ে
ভগবান কৃষ্ণের পায়ে ছিল দুটি নূপুর, এরা ছিল চন্দ্রকান্ত মনু। এরা খুব কাঁদছে, বলছে সাধু বহু সাধনার পরে আপনার চরণ পেলাম, আর পাবো না। বলে এতদিন চরণ পেয়েছো, আর আমার চরণে নিতে পারবো। বলে কি হবো? ওরে তোরা হবি করো, ওরে তোরা হবি করতাল, তোরা হবি বাবা করো, ওরে তোরা হবি করতাল, হরির নামে তোরা হবি মিশা, তোরা হবি করতাল, হরি নামে হবি মিশাল, তোরা হবি করতাল। গোটাগুটি সাজিয়ে নিয়ে কৃষ্ণ এলেন কলি যুগের মাঝখানে। এলেন কেন? অনর্পিত চরিচিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পিত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়। তিন যুগে যে বস্তুটা অর্পণ করা হয় নাই, সেই বস্তু অর্পণ করার জন্য গৌরাঙ্গ অবতরী রূপ ধরে কলিযুগের মাঝখানে প্রকটিত হলেন। দিতে এলেন কি? উন্নত উজ্জ্বল রস। এটা আখের রস নয়, এটা তালের রস নয়, এটা খাজুরের রস নয়, এটা হচ্ছে উন্নত উজ্জ্বল। এই রস হচ্ছে হরিনামের রস। এ রস কোনদিন টোকে যায় না, এ রস কোনদিন গন্ধ হয় না, এ রস কোনদিন আমলিয়ে যায় না। এ রসের বাবা দাম আলাদা। ভগবান এই রসটা নিয়ে কলিযুগের দাঁড়ে দাঁড়িয়ে জীবের দাঁড়ে দাঁড়ে বেড়ালেন, জীবের ঘরে ঘরে নয়, জীবের দাঁড়ে দাঁড়ে নাম দিয়ে বেড়ালেন। দ্বার কোনটা? দ্বার কটা? 10টা। চক্ষু, কর্ণ, নাসিকা, মুখ, গহ্বর, লিঙ্গ, গুহ্য, এই যে নবদ্বার, এর উপর আর একটা দরজা আছে, এর নাম হচ্ছে দশম দ্বার, যেটা জ্ঞান চক্ষু। যেদিন কর্ণ দ্বারে হরি নাম যাবে, সেদিন জ্ঞান চক্ষুর হৃদয় হবে। আর জ্ঞান চক্ষুর হৃদয় হলে সেদিন ভগবানই দেখা যাবে, তার আগে বাবা দেখা যাবে না। মাননীয় জনকর, বলতে বলতে অনেকটা চলে এসেছি। এই গানের তো শেষ হয় না। স্বামী স্ত্রীর ঝগড়া যেমন কোনোদিনই শেষ হয় না, এই ঝগড়া যাদের না হয় তাদের মনে হয় ভালোবাসাও না। কি লেখক দাদা কি বলে? আমি একবার নদিয়ায় গান করে ফিরছি, কাটোয়ায় এসে গিন্নিকে ফোন লাগালাম, বললাম তুমি 2খানা রুটি করো তো, আমি আজ আর ভাত খাবো না, শরীরটা মোটা হচ্ছে। বাড়িতে এলাম, আমি তো গ্রামেই বিয়ে করেছি, পাশের বাড়ি। চলে এলাম, বললাম কই গো আমার রুটি, রুটি করে দিতে আপনাকে, আর গালে মেরেছি কষেছ। রাগ হয়ে গেছে, জীবনে মারিনি তো, একটাই বউ, 2-3টে হলে নয়, একটা মূল্য দোষ ছিল। তো বাবা বাড়ি দেখলাম কথাবার্তা বন্ধ হয়ে গেল, ঝগড়া। চা নামিয়ে দিয়ে বলছে চা খেতে মনে হয় খা, কথাবার্তা বলার দরকার নাই। আমি বললাম কাজ তো চলছে। চাটা খেয়ে নিলাম, কাপটা নামিয়ে দিলাম, ধুতে মনে হয় ধোকা নাই, গাবাই ফেলে দেবে। কথাবার্তা না থাকলে কাজ তো চলছে না। তারপর দিনে রান্না বান্না হয়ে গেল, ভাতটা নামিয়ে দিলাম, আমাকে জিজ্ঞাসা করলেন, আমি জিজ্ঞাসা করলাম না, বসিয়ে দিলাম, উঠে চলে গেল। বিকাল হয়ে গিয়েছে, তো বলছে আজকে কন্ট্রোলের শেষ দিন, হেরিকেনে তেল নাই। সঙ্গে সঙ্গে মোটরসাইকেল বাইর করলাম, তেল টেনে নামিয়ে দিলাম, হেলিকলে ভর্তি মনে হয় ভরগা নয়, আন্ধারে বসে থাকবে। কথা বলার দরকার কি আছে? রাতে খাওয়া দাওয়া হয়ে গেল, বিছানায় গিয়ে তখন আমার মাথা ধরিয়েছে। ভাইয়ে ভাইয়ে ভিনু হলে বারান্দাতে পাঁচির দেয়, আমি দেখছি মশারির ভেতরে পাঁচির, যেটা পাশ বালিশ ছিল সেটা মাঝখানে দিয়েছে। আমি মনে মনে ভাবলাম এ কদ্দূর যাই দেখে। দেখলাম ওর বাবা লেপ তোষক দিয়েছে, আমার ডাল ঢাকা দিয়ে লাভ নাই, পৌষ মাসের শীত, গানের চাদরপত্র বের করে ঢাকা দিয়ে চিত হয়ে পড়লাম। কিছুক্ষণ পরে, অনেকক্ষণ পরে গিন্নি এলো, এসে বলছে তেল দিতে মনে হয় তো ঠ্যাংটো বের করে দেখ। কথা বলার দরকার কি আছে? আমি দেখলাম কাজ তো চলছে নাকি। আমি চাদরটা ফাঁড় করে বের করে দিলাম, বললাম দ্বিতীয় মনে হয় খানিক দিয়ে কথা বলে লাভ গেছে, কাজ তো চলছে। ঝগড়া কত মধুর বলুন। তেল দাদি হয়ে গেল, শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে ওসর ফসর করতে করতে বলছে এত ঠান্ডা, ওই চাদরের শীত ভাঙবে নাকি?
গলায় ধরে যাবে, কাল আবার গান আছে, তখন গলা ধরে গেলে লোকে কি বলবে, আমার লেপটা খানিক লিখতে মন হয় তো লেখ কথা বলার দরকার কি আছে। আমি দেখলাম এই তো ডাক ভালো না, আমার দ্বিতীয় মনে হয় তো তোর বাবা দিয়েছে, দ্বিতীয় মনে হয় তো খানিক ঢাকা দে কথা বলে দরকার কি আছে। আমি লোক এই লটাপটি ঝটাপটি হইতে হইতে শেষকালে দেখছি নিজের পাচাই চাপ আছে। আমরা এটা কি হইল, বলে বাপরে কি মশা, আমি দেখছি মশারি টাঙানো আছে, তারপরে ক্রেতা ঠাকুর নিয়ে আছে, তাহলে মশাই কামড়াই কি করি, আমি তো কবি করি খা এক চাপড় দু চাপড় বইতে বইতে আমার পাছাই চাপড় পড়েছে। ওই দেখতে পাচ্ছ না মশাই খাচ্ছে, ডেঙ্গি হবে। কখন মাঝের বালিশ তলা দিকে চলে, কথাটা কেমন হলো? স্বামী স্ত্রী ঝগড়া কতক্ষণ, এক বিছানাতে না যাই যত, অজাযুদ্ধে ঋষি সাধ্যে পাটে মেঘাড়ম্বর। ছাগলের মারামারি দেখবেন মাথা খুব উঁচু করে তুলেছে, কিন্তু ঠুক করে ঠেকাবে। ঋষিদের সাধ্য, ঋষিদের সাধ্য হবে বিরাট ধুমধাম, কিন্তু খাওয়া দাওয়া নাই। পাতে মেঘাড়ম্বর মানে সকালবেলায় যদি মেঘ হয় সে মেঘে বৃষ্টি হবে না, হইলেও তেমন হবে না। আর দাম্পত্য কলহ এটা বাবা বেশিক্ষণ থাকে না। এই কবি গানটা ঠিক ওরকম গান, এগাল সেগাল গান আপনাদের কাছে পরিবেশন করলাম, যতটুকু পারলাম আপনাদের আশীর্বাদে দিয়ে। এবার একটু মিলন গীতি না করলে নয়। এখন